মুহূর্তেই খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাব, হাসনাত, সাজিস, ইনকলাব মঞ্চ সহ তারুণ্যের দাবি মেনে নিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। ইউনূস সরকার এই দিক থেকে ধন্যবাদের যোগান, খুব অল্প সময়ের মধ্যে রেসপন্স। আমি আগে বলেছি এটা খুব সহজেই সরকার মেনে নেবে, বাধ্য হবে। তরুণরা 24-এর বিজয়ীরা যখন কাউকে ধরে কিছু না কিছু, তো এই জন্য আমরা এই ম্যাথমেটিক্সটা, তো এই অঙ্কটা তো আমরা সবাই ক্লিয়ার। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বিষয় ছিল অনেকের জন্যই। এই বিষয়টি আগে তেমন আলোচনা হয়নি। চমৎকার কিছু সিদ্ধান্ত, যেগুলো পুরনো রাজনৈতিক দলগুলো, বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, জাতীয় পার্টি বলি, বাংলাদেশের রাজনীতিতে যতগুলো দল ক্ষমতা ভোগ করেছে, ক্ষমতায় থেকেছে, তারা কখনো এগুলো করতে সাহস পায়নি। একটি চমৎকার ঘোষণা, প্রশংসনীয় বলতেই হবে। ওরকম মিসাইল আসতেছে তো ভাই, কারণ পাহারাদার লাগবে এই দেশের। এই দেশ বারবার চুরি হয়ে যায় ভাই, বারবার চুরি করে হয়ে যায়, বারবার নিজেদের মধ্যে ঝগড়া লাগায় দেয়, বিবাদ লাগায় দেয়। তাইলে তো ঘটনা শেষ হয়ে যায় ভাই এক সপ্তাহের মধ্যে। এত দেরি করলে হবে না। এইটা অনেকেই কল্পনা করতে পারেনি, স্পেশালি সব হিসাব নিকাশ, সকল হিসাব নিকাশ একেবারে উলট পালট করে দিয়ে এমন একটা ইতিহাস সৃষ্টি করলো যেটা কেউই কল্পনা করতে পারেনি। কাদের সিদ্দিকী বহুল আলোচিত, বিতর্কিত সেই কাদের সিদ্দিকী তিনি বলছেন, বেঁচে থাকলে ডিআর দলের সঙ্গে হাসিনার লোকজনের দূরত্ব ঘুচিয়ে দেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মুহূর্তেই খুব অল্প সময়ের মধ্যে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাব বা দাবি, হাসনাত, সাজিস, ইনকলাব মঞ্চ সহ তারুণ্যের দাবি মেনে নিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। ইউনূস সরকার এই দিক থেকে ধন্যবাদের যোগান, খুব অল্প সময়ের মধ্যে রেসপন্স। আমি আগেই বলেছি এটা খুব সহজেই সরকার মেনে নেবে, বাধ্য হবে। দর্শক, আপনারা জানেন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিল। আমি বলেছিলাম 8 আগস্ট আসিফ নজরুলের বাপের শ্রাদ্ধের দিন, ফৈত্যে খাওয়ানোর দিন। তা 8 আগস্ট কি ঘটেছে? 8 আগস্ট তো বিপ্লব ব্যাহত হয়েছে। হাসিনার চুপ্পুর হাতে শপথ নিয়ে 5 আগস্টকে অপমান করা হয়েছে। হাসিনার চুপ্পুর হাতে শপথ নেয় মানে হাসিনা যাকে তৈরি করে দিয়ে গেছে তার হাতে শপথ নিচ্ছে প্রফেসর ইউনূসরা। এটা কলঙ্কজনক, লজ্জাজনক। 8 আগস্ট ঘটেছে এটা, ওটা নতুন বাংলাদেশ? নেভার। হাসনাত, সাজিসটা বলেছে ওটা বিপ্লব বেহাত দিবস। ইনকিলাব মঞ্চের আমার বন্ধুবার শরীফ ওসমান হাদি ঘোষণা দিয়েছে যে যদি 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন করা হয় তাহলে আমরা 8 আগস্ট বিপ্লব বেহাত দিবস পালন করব। এবং 16 জুলাই শুধু আবু সাইদ দিবস না, শহীদ দিবস। শুধু আবু সাইদ না, আমাদের শাহাদাতের প্রতীক, শাহাদাতের নজরানা শুরু হয়েছিল 16 জুলাই। অতএব শহীদ দিবস ঘোষণা করতে হবে। এরা সংবাদ সম্মেলন করেছে, ফেসবুক পোস্ট দিয়েছে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দুইবার ওদের পাশে দাঁড়িয়েছে ফেসবুক পোস্টে একটা আলোচনায়, যে না 8 আগস্ট নয় 5 আগস্টই হতে হবে নতুন বাংলাদেশ দিবস, 8 আগস্ট কোনো দিবস নয়। সরকার মুহূর্তের মধ্যে নড়েচড়ে বসেছে। আমিরে জামাত ফেসবুক পোস্ট দেওয়ার 24 ঘন্টার আগেই ঘটনা ঘটে গেছে, মানে সরকার তাদের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। এই জন্য ডক্টর ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ জানাই। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করলো সরকার, এটা হচ্ছে খবর। ধন্যবাদ, বাতিল করতে হবে। হাসনাত, সাজিস, আমিরে জামাতরা বললে বাতিল না করে কোনো উপায় নেই। ঠিক তদ্রুপ হাসনাত, সাজিস, আমিরে জামাত, আরো ইনকিলাব মঞ্চ, আরো সবাই মিলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই মিলে পিআর সিস্টেমের দাবি করলে, জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলে, বিচারের দাবি করলে, সংস্কারের দাবি করলে, এটাও মানতে হবে। শায়েখে চরমনের কথার সাথে আমি একমত। যদি কেউ মুনাফিকি না করে, কেউ যদি বিএনপি বা সরকারের দালালি না করে, সরকার বাধ্য হবে। ইসলামপন্থীরা জিতবে। বিশেষ করে এই পিআর সিস্টেমের দাবি আদায় করা সম্ভব হবে যদি কেউ মুনাফিকি না করে, কারণ সমগ্র জাতি ঐক্যবদ্ধ। তো এটা সমাধানের রাস্তা একটাই, যেহেতু বিএনপি বড় দল, ঠিক আছে, গণভোট দেখ, জনগণ চাইলে তখন তো আর জনগণের চাওয়ার উপর তো আর কোনো গণতন্ত্র নেই। বিএনপি তো আর জনগণের, অধিকাংশ জনগণের চাইতে আর বড় না। 8 আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপন হবে না, একদম ঠিক আছে। 8 আগস্ট কিচ্ছু না, 8 আগস্ট লজ্জা পাই আমরা। কারণ কি? 8 আগস্ট চুপ্পুর হাতে শপথ নেওয়ার দিন। 8 আগস্ট যদি শহীদ মিনারে শহীদ পরিবারের হাতে শপথ নেওয়া হতো, আমরা 8 আগস্ট নিয়ে প্রাউড ফিল করতাম, কিন্তু সেটা হয়নি। বিপ্লব ব্যাহত হয়েছে। যদি আমরা বিপ্লব ব্যাহত দিবস পালন করবো না, তা সরকারকে ধন্যবাদ। 8 আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপন হবে। তাহলে এই শরীফ ওসমান হাদিরা, হাসনাত, সাজিসরা আঙ্গুল বাঁকা করলে, ডাক্তার শফিকুর রহমানরা আঙ্গুল বাঁকা করলে যে ঘি ওঠে,
দ্যাট ইজ প্রুভড। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এছাড়া 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, গুড। কিন্তু এখানে একটা প্রশ্ন আমার এখানেও থাকে, সেটা হচ্ছে যে 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস, প্রফেসর ইউনূস নিজেই বিপ্লব বলতেন প্রথম দিকে, পরে অবশ্য বিপ্লব বলা থেকে তিনি ফিরে এসেছেন। কিন্তু আমরা 5 আগস্টে বিপ্লব বলতে চাই, জুলাই বিপ্লব দিবস বলতে পারেন। আর কিন্তু গণঅভ্যুত্থানে যেতে বড় কিছু 5 আগস্ট। তো এই জন্য এই গণঅভ্যুত্থান বিপ্লবের বিতর্ক এড়াতে নতুন বাংলাদেশ দিবস বললেই হতো। 8 আগস্টকে নতুন বাংলাদেশ নাম দিয়েছেন, তাহলে 5 আগস্টে ওটা দেন নাই কেন? মানে একদম পুরোপুরি ভালো পারফেক্ট কিছু করতে পারেন না। মানে এখানে নানান গোষ্ঠী বিপ্লব বললে বিএনপি রাগ হয়, নতুন বাংলাদেশ বললে রাগ হয়, অথচ এরাই একসময় বিপ্লব বলতো, এরাই একসময় নতুন বাংলাদেশ বলতো। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, উপদেষ্টা পরিষদ 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। 8 আগস্টের জন্য কোনো বিশেষ দুবার উদযাপন হবে না। এর আগে গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠনের দিনে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে সরকার। পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে খ শ্রেণীভুক্ত করা হয়েছিল। তারপরে হাসনাত, সার্জিস, ডাক্তার শফিকুর রহমানের বিরোধিতা করে সরকার থেকে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। প্রফেসর আলী রিয়াজ স্যার কিন্তু বিএনপির মনোনীত ব্যক্তি। উনি কিন্তু আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক ছিলেন, বাংলাদেশের পত্রপত্রিকায় নিয়মিত বিএনপির পক্ষে লিখতেন, হাসিনার বিরুদ্ধে লিখতেন, কিন্তু ওনার লেখনীতে আমরা দেখতে পেতাম যে উনি একজন বিএনপিকে ভালোবাসার মানুষ। আর সেই আলী রিয়াজ স্যারের সকল প্রস্তাবেই শুধু বিএনপি বাদ সাজে। সেই আলী রিয়াজ স্যারের প্রস্তাবে বিএনপি ছাড়া বাকি মেজর সকল দলই আসছে। আর বিএনপির সাথে রাম বাম নেওয়া 2-1টি দল ছাড়া ওই যে 12টি দলের কথা বলে, প্রিয় দর্শক, আমি 12 দলের ভিতরে 2-1টা দলেরও প্রধানের নাম বলতে পারবো না। বিএনপির সাথে কোন 12 দল আছে আপনারা হয়তো বা জানেন, আপনারা যারা বাংলাদেশে থাকেন ওই 12 দলের নাম যারা জানেন লিস্টটা একটু লিখে দিবেন এই কমেন্টস করে। আমার অনুরোধ থাকবে আপনার কমেন্টসটা পড়ে আপনাকে আমি ধন্যবাদ লিখব, কারণ ওই 12 দল কি তুলা রাশি দিয়া বাইর করতে হবে তাদের অফিস, সেটা আমার জানা নাই। ওই 12 দল আর বিএনপি ছাড়া বাকি সকল দলই চাচ্ছে যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, 300 আসনের এমপি থাকবে, আর উচ্চ কক্ষের জন্য 100 আসন থাকবে। যেরকম আমেরিকার সিনেটের পাশ করা বিল ছাড়া ডোনাল্ড ট্রাম্প কোনো কাজ করতে পারেন না। ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের অনেক সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে, কংগ্রেস বিরোধিতা করার কারণে ডোনাল্ড ট্রাম্প তা করতে পারেন না। বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার যেরকম সাংবাদিকরা গিয়ে শাড়ির প্রশংসা করতেন, রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে, রাষ্ট্রে কে খুন হচ্ছে, গুম হচ্ছে, কোন মায়ের সন্তান রাস্তায় হারিয়ে যাচ্ছে, এই বিষয়ে কথা না বলে তারা গিয়ে শাড়ির আঁচল নিয়ে, শাড়ির কালার নিয়ে প্রশংসা করতেন। ওইরকম প্রশংসা করা পছন্দ যদি বিএনপির এখন থেকে যা, আজকের এই তরুণ তরুণীরা কিন্তু সেটা গ্রহণ করছে না। আর সেটা বোঝাটা আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেবের খুবই জরুরি। কিন্তু আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যেই কমিশনের চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই কমিশনে প্রায় বৈঠকই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উদ্বোধনী বৈঠকে থাকেন। এরপরে বাকি বৈঠকটি আলী রিয়াজ স্যার কো চেয়ারম্যান হিসাবে এবং ওনার সাথে যারা আরও কমিশনার আছেন তারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ ঘন্টায় ধরে বৈঠক করেন। কিন্তু এন্ড অফ দ্য টাইমে বিএনপি শুধুমাত্র তাদের নিজেদের কথা, নিজেদের স্বার্থের কথাটাই বলে যান, পূর্বের সকল রীতিনীতির কথাই তারা বলে যান। সর্বশেষ তারা কখনো সিদ্ধান্ত দেন না যে আমরা এটা মেনে নিয়েছি। এই যে মেনে না নেওয়ার একটা রেওয়াজ চালু করেছে বিএনপি, এবং ঢাকা মহানগর দক্ষিণের মেয়র সাদেক হোসেন খুকার ছেলে ইশরাক হোসেন যে জোর করে মেয়র হয়েছিলেন বা মেয়রের চেয়ারে বসেছিলেন, নিজের নামের সাথে মেয়র লিখেছিলেন, এটা কি কন্টিনিউ করতে পেরেছেন ইশরাক হোসেন? এটা কি হয়েছেন ইশরাক হোসেন, নাকি বিএনপি সহ ইশরাক হোসেন এখান থেকে পিছিয়ে চলে এসেছেন? এখন তো আর ইশরাক হোসেন আন্দোলন সংগ্রামের কথা বলছেন না। প্রিয় দর্শক, এইভাবে কি বিএনপির পরাজয় না? ইশরাকের এমন শক্ত কথা কেনই বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার ছিল, কেনই বা আবার সেটা আদায় করতে পারলেন না? দুনো পক্ষের দোষ নিয়ে কথা বললে কথা আমরা শেষ করতে পারবো না, কিন্তু আদায় তো হলো না। তাহলে সরকার যা সিদ্ধান্ত নেয় তা বিএনপি না বললেও হা হয়ে যা। এখন বিএনপি যদি এই সংস্কারের সকল কিছু মেনে না নেয়, লসটা কার হবে, লাভটা কোন ঘরে যাবে? জনগণ তো জানতেছে। আমি আপনি কথা বলি আর না বলি, আজকের মিডিয়াগুলা সবগুলা তো আর বসে থাকবে না। এই
কথাটা বারবার সালাউদ্দিন আহমেদ কেন বারবার সালাউদ্দিন আহমেদ মিডিয়াতে এসে একটা কথা বলার পর সাথে এটা মানি না, মানবো না, বিএনপি করবে না, বিএনপি এটা মেনে নেবে না, বিএনপির পক্ষে এটা হবে না। বিএনপি আবারও নির্বাচন নিয়ে সমস্যা দেখছে। নির্বাচন পিছিয়ে যেতে পারে কিংবা নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে, কারণ বিভিন্ন দল তাদের দাবি দেওয়া নিয়ে এসছে। সো বিএনপি সেগুলোকে অন্য দলগুলোর ইন্ডিভিজুয়াল দাবি দেওয়াগুলোকে অন্যভাবে দেখছে, নির্বাচন পেছাবার কিংবা বন্ধ করবার ষড়যন্ত্র হিসেবে দেখছে। আর শেখ হাসিনার আওয়ামী লীগ পতিত, এখন তাদের নিয়ে কোনো প্রশ্ন নেই, আলোচনায় তারা থাকছে না, অপাংতে অনেকটা। এনসিপি নতুন গঠিত ছাত্রদের সে জাতীয় নাগরিক পার্টি এক এক করে চমক দিয়ে যাচ্ছে। অতি সম্প্রতি তারা ক্রাউড ফান্ডিং ঘোষণা করেছে। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বিষয় ছিল অনেকের জন্যই, এই বিষয়টি আগে তেমন আলোচনা হয়নি। ক্রাউড ফান্ডিং, তারপর তারা গঠনতন্ত্রের ঘোষণা দিয়েছে, সেখানে বেশ কিছু গণতান্ত্রিক সিদ্ধান্তের কথা আমরা জেনেছি, চমৎকার কিছু সিদ্ধান্ত যেগুলো পুরনো রাজনৈতিক দলগুলো, বিএনপি বলি আর আওয়ামী লীগ বলি, জাতীয় পার্টি বলি, বাংলাদেশের রাজনীতিতে যতগুলো দল ক্ষমতা ভোগ করেছে, ক্ষমতায় থেকেছে, তারা কখনো এগুলো করতে সাহস পায়নি। যে 2 টার্মের বেশি দলের কেউ সভাপতি কিংবা সাধারণ সম্পাদক থাকতে পারবে না। এই গঠনতন্ত্রে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে এনসিপি। যাদের নিয়ে মুরব্বীরা অনেক হাসি ঠাট্টা করছিলেন, তাদের দেখা যাচ্ছে না, তাদের অস্তিত্ব নেই, তারা 6 জন, তারা 9 জন, বাট না, তারা সংখ্যায় ভারী হয়ে উঠছে। শুধু তাই না, তাদের কর্মকাণ্ড আরো মেচিউর হয়ে উঠছে আগের চাইতে, প্রত্যেকটি পদক্ষেপে মেচিউরিটি দেখতে পাচ্ছি আমরা। তো আজ রোববার রাজধানীর বাংলা মোটরে তাদের যে অস্থায়ী কার্যালয় আছে, অস্থায়ী অফিস, সেখান থেকে এনসিপি একটি ঘোষণা দিয়েছে। একটি চমৎকার ঘোষণা, প্রশংসনীয় বলতেই হবে। তো সেই ঘোষণাটি দিয়েছেন দলের পক্ষে জনাব নাহিদ ইসলাম। আর সেই ঘোষণাটি হলো দেশ গড়ায় জুলাই পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা, এই নামে তারা একটি ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার কার্যক্রমটি হবে পুরো জুলাই মাসব্যাপী চলবে। 1 জুলাই থেকে 30 জুলাই তারা সারা দেশ চষে বেড়াবে। দলীয়ভাবে নেতাকর্মীরা মিলে 64 জেলায় তারা পদযাত্রা করবে। শুধু পদযাত্রাই না, তারা শহীদ পরিবারগুলোর কাছে যাবে। যেসব পরিবারগুলোতে শহীদ আছেন, নির্যাতিতরা আছেন, আহতরা আছেন, সেই সব পরিবারগুলোর কাছে তারা যাবেন এবং তাদের কথা শুনবেন। চমৎকার, আমার কাছে চমৎকার লেগেছে, আমি খুব আবেগাপ্লুত হয়েছি খবরটি পড়ে। তো তারা ঘরে ঘরে যাবেন যেখানে শহীদ কিংবা আহত পরিবার আছে, পরিবারের সদস্যরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, সেই সব পরিবারগুলোতে তারা যাবেন এবং তাদের কথা শুনবেন, তাদের আকাঙ্ক্ষার কথা শুনবেন। জুলাই অভ্যুত্থানটি ঘিরে নতুন বাংলাদেশের স্বপ্ন তারা কিভাবে দেখছে, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইবেন। তাদের দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়া, চাওয়া, আকাঙ্ক্ষা, এইসবের কথা তারা জানতে চাইবেন। চমৎকার একটা উদ্যোগ বলতেই হবে। আর এই উদ্যোগটি শুরু হবে 1 জুলাই থেকে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবার মধ্য দিয়ে, আর পুরো মাসব্যাপী চলবে। তো বলা হয়েছে সেখানে তাদের ঘোষণায় তারা যা যা বলেছেন, 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন করবেন তারা। 16 জুলাই আবু সাইদ নিহত হয়েছিলেন, সেই দিবসটিতে তারা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসাবে পালন করবেন। 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবেন। 3 জুলাই ঘোষণাপত্র, যেটি সরকারের করবার কথা ছিল, সরকার অন্তত 2 দফা পিছিয়েছে, তারা সময় মতো সেটি করতে পারেনি। কারণ সরকারের এটি করতে পারবার জন্য আসলে কিছু প্রিরিকুইজিট ছিল, প্রিকন্ডিশনস ছিল, সেগুলো ফুলফিল হয়নি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিছু বিষয় ঐকমত্যে আসলে সেই ঐকমত্যের বিষয়গুলো কিন্তু জুলাই ঘোষণাপত্রে প্রতিফলিত হবার কথা ছিল। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।